হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের জয়দীপ স্যার। তো আজকে আমি তো চলে এসেছি তোমাদের যে ক্লাস 10-এর ম্যাথের যে সেকেন্ড সামেটিভ, সেই সেকেন্ড সামেটিভের একটা সেট নিয়ে করে ট্রাইমার্টিন কোশ্চেন ব্যাংক থেকে। তো চলো শুরু করা যাক তাহলে। দেখবে ফার্স্ট 1 নম্বর সেটের হচ্ছে আমাদের একের দাগের অঙ্কটা কি বলা আছে। দেখবে একের দাগের অঙ্কতে বলা আছে কি, যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 500 টাকা 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেছিল। তা কি বলছে, যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং কি বলা আছে না রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেছিল। দিয়ে কি বলছে, তাহলে বলছে যে লভ্যাংশের কত অনুপাতে বন্টিত হবে। তো দেখতে পাচ্ছি কি আমরা, তাহলে পল্লবী, তাহলে পল্লবীর কত টাকা, না 500 টাকা ছিল, ক মাসের জন্য ছিল, না 9 মাসের জন্য ছিল, এটা মনে করো। আচ্ছা, আরেকটা কি বলা আছে, রাজিয়া, রাজিয়ারটা কত বলেছে তোমাদের, না রাজিয়ার বলেছে যে 600 টাকা 5 মাসের জন্য ছিল। বেশ, তাহলে এবার কি বলেছে, লভ্যাংশটা কি অনুপাতে বন্টিত হবে। লভ্যাংশ কি অনুপাতে বন্টিত হয়, মূলধন অনুপাতে বন্টিত হবে। তো তাহলে মূলধনের অনুপাতটা আমাদের কত আসবে, তাহলে যদি এখানে বলি মূলধনের অনুপাতটা তাহলে কত আসছে, যে পল্লবী অনুপাত রাজিয়া, এদের মূলধনের অনুপাতটা কত আসছে তাহলে, না 500 × 9 ইকুয়াল টু কত আসছে এখানে, 600 × 5। কি হচ্ছে তাহলে, 0, কালারটা চেঞ্জ করে নেওয়া যাক। তাহলে এখানে 0 0 ক্যান্সেল হচ্ছে, এখানে 0 0 যাচ্ছে, 5 5, 3 3 যা 9, 3 2 যা 6। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের অ্যান্সারটা কত আসছে, 3:2। তার মানে কি এই 3 অনুপাত 2 অনুপাতে আমাদের লভ্যাংশটা বন্টিত হবে। মানে অ্যান্সার কোনটা আসছে আমাদের, না অ্যান্সার আসছে আমাদের এরটা। চলো নেক্সট, দুইয়ের দেখা যাক। দেখো দুইয়ের দাগে কি আছে, দুইয়ের দাগটা কি দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ থেকে দেওয়া আছে। তো এটা আমাদের ফার্স্ট সামেটিভে ছিল। কি বলা আছে, না একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে কত, না x² - 6x + 2 = 0 দিয়ে বলেছি কিনা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে। তো তোমরা এটা ফার্স্ট সামেটিভে কি পড়েছিলে, না দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কি হয়, না -b/a। তো এখানে আমরা ওটাই করব। কি এখানে কি বলা আছে, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলেছি কিনা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হয়, সূত্র কি, যে মনে করো এই সমীকরণটা দুটো বীজ, যদি একটা আলফা হয় তাহলে একটা কত হচ্ছে বিটা। এবারে বীজদ্বয়ের সমষ্টি বলেছে মানে কি বের করতে হবে তাহলে আমাদের, যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার সঙ্গে আমরা কি জানি, না -b/a ফর্মুলাতে জানি। তাহলে -b বলতে কত আছে এখানে, -6, তাহলে মাইনাস মাইনাসে +6 হয়ে যাচ্ছে, আর এ মানে কত 1, তার মানে এটা কত আসছে, তাহলে আমাদের অ্যান্সার আসছে 6, তাই তো। তার মানে কোনটা আসছে অ্যান্সারে, অপশন সিটা। নেক্সট, তিনের দাগ। তিনের দাগ দেখো কি থেকে দিয়েছে, কি বলা আছে, যে এক্স প্রপোর্শনাল টু কি আছে ওয়াই, এটা। তো এটাকে আমরা কি করতে পারি, ইকুয়াল টু ধরেন এক্স ইকুয়াল টু কে ওয়াই। এখানে কি বলেছে, যে ওয়াই সমান 8 যখন এক্স সমান 2। তার মানে কি, না এইখানটাতে কি বলেছে আমাদের, যে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত বলা আছে, না বলেছে যে ওয়াই সমান 8 কখন, না যখন বলছে কত, না এক্স সমান হচ্ছে 2 হবে। বেশ, তাহলে আমরা এখানে ওয়াই আর এক্স এর মান সমীকরণটা পুট করছি, তাহলে কত আসবে, এই সমীকরণটা পুট করলে এক্স এর মান কত জানি আমরা 2, এবারে কে আসছে, ওয়াই এর মান কত জানি আমরা 8। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে কে ইকুয়াল টু 2/8 মানে কত আসছে এটা আমাদের 1/4, কে এর ভ্যালু পেয়ে গেছি। এরপরে দেখো কি বলা আছে, যে ওয়াই ভ্যালু দেওয়া আছে, এক্স বের করতে বলছে। তাহলে আমরা কি করেছি, আমরা এখানে হচ্ছে কে এর ভ্যালু পেয়ে গেছি, এরপর কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এক্স বের করতে হবে। তাহলে দেখো এখানে তো কি আসবে, এক্স বের করতে হবে, তাহলে এক্স আমরা নিয়ে নিলাম। কে ভ্যালু কত পেয়েছি আমরা 1/4, 1/4 বসালাম। তারপরে কি বলেছে তাহলে, যে ওয়াই সমান 16 বলা আছে। ব্যাস, ওয়াই জায়গায় 16 বসালে কত আসছে তাহলে, না 4 4 16 মানে কত আসছে 4। তার মানে কি পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 4। কখন পেলাম, না যখন আমাদের ওয়াইটা কি পুট করেছি আমরা, ওয়াই সমান 16 নিয়েছি। তাহলে এক্স এর মান কত আসছে 4, তার মানে কোন অ্যান্সারটা আসছে, অ্যান্সার বি হচ্ছে আমাদের আসছে। বোঝা গেছে আশা করি সবার। আচ্ছা, নেক্সট দেখো তারপরে কি আছে, চারেরটা। চারেরটা কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য
3.5 সেমি ও 2 সেমি, দুটা বৃত্ত দেওয়া আছে, ওদের ব্যাসার্ধ দেওয়া আছে, দিয়ে বলছে কিনা বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে। আচ্ছা দেখা যাক তাহলে ছবিটা আঁকলে আমাদের কিরকম দাঁড়াচ্ছে জিনিসটা। কি বলা আছে, 4 দাগ, দুটি বৃত্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি। তার মানে কি, দুটা বৃত্ত মনে করো, এটা একটা বৃত্ত, মনে করো এটা একটা বৃত্ত, দুটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একটা হচ্ছে 3.5 সেমি, মনে করো এটা যদি কেন্দ্র হয়, এটা যদি কেন্দ্র হয় তাহলে মনে করো এখান থেকে ব্যাসার্ধটা হচ্ছে কত সেমি, না 3.5 সেমি, তাহলে 3.5 সেমি। আচ্ছা আরেকটা বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে, 2 সেমি, তার মানে মনে করো এইখান থেকে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে কত, এতটা পর্যন্ত, এটা কত সেমি আসছে তাহলে, 2 সেমি। কি বলেছে, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, ব্যাস কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত জিজ্ঞাসা করছে। কি হবে, তো দেখতে পাচ্ছি আমরা যে যদি আমরা এখান থেকে এটা বাদ দিই, ওটা হচ্ছে ডিস্টেন্সটা চলে আসবে, মানে কত আসছে তাহলে, কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত আসছে, 3.5 মাইনাস 2 মানে কত আসছে, 1.5 আছে অ্যান্সারে, অ্যান্সার সি। এটা একটা মাথায় রাখবে, যদি আমাদের এখানে বলতো অন্য একটা কোশ্চেনে, ধরো যদি আমাদের বলতো যে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করছে, তাহলে বহিঃস্পর্শ মানে কি এরকম হবে, তাহলে এখানে যদি বলতো যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে হচ্ছে, মানে এটা যদি 3.5 হয়, এটা যদি 2 হয়, তখন তাহলে দূরত্ব কত হবে কেন্দ্রদের মধ্যে, মানে এই ডিস্টেন্সটা কত হবে, না দুটো যোগ করতে হবে, কত হবে 3.5 প্লাস 2 মানে কত আসছে তাহলে, এটা কি বললাম, এটা 2, তার মানে কত আসছে তাহলে 3.5 প্লাস 2 মানে কত আসছে তাহলে 5.5, অবশ্যই যোগ করতে হচ্ছে তো নাকি, কেন, এই ডিস্টেন্সটা প্লাস হচ্ছে এটা, তাহলে যোগ করলে কি আসছে আমাদের 5.5, এটা হচ্ছে কিনা কেন্দ্রদের মধ্যে দূরত্ব হচ্ছে। এটা কখন হচ্ছে, যদি এরা পরস্পরকে বহিঃস্পর্শ করে, কিন্তু আমাদের কোশ্চেনে কি বলা আছে যে পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে অন্তঃস্পর্শ করলে আমাদের বিয়োগ করতে হচ্ছে। তো তোমরা একটা মাথায় রাখবে কি, না যদি বৃত্ত দুটি পরস্পরকে হচ্ছে বহিঃস্পর্শ করে, তাহলে হচ্ছে আমাদের যোগ করতে হবে ব্যাসার্ধগুলা, আর যদি বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করানোর জন্য। চলো তাহলে নেক্সট শুরু করা যাক, তারপরেরটা, তারপর এটা কি আসছে, পাঁচেরটা। পাঁচেরটাতে আমাদের একটা ছবি দেওয়া আছে, ছবিটা আমি এঁকে নিচ্ছি একটু। এখানে কি দেওয়া আছে, না এ বি সি তিনটা ত্রিভুজ দেওয়া আছে, যাদের মধ্যবিন্দু দিয়ে দিয়েছে কত একটা, এটা হচ্ছে ডি দেওয়া আছে, এটা ই দেওয়া আছে, আর কি দিয়েছে, এই ডিস্টেন্সটা হচ্ছে কত, না এক্স প্লাস 3, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কত, না 3x প্লাস 4, এটা হচ্ছে কত 3x প্লাস 19। এখানে কি বলেছে, বিই সমান্তরাল ডিসি, ডিই সমান্তরাল ডিসি মানে এইটার সঙ্গে এইটা সমান্তরাল। আচ্ছা আমরা কি জানি সমান্তরাল হলে কিভাবে লেখা যায়, যে এই ডিস্টেন্সটা বাই এই ডিস্টেন্সটা, এটা কার সঙ্গে সমান হবে, না এই ডিস্টেন্সটা বাই এটা, তার মানে কোনটা, যে এডি বাই ডিবি, এটা কার সঙ্গে সমান হবে, না এটা বা এটা, মানে কত আসছে তাহলে ওটা আমাদের, না এই বাই ইসি, ভ্যালু বসা কত আসছে, বসালে কত আসছে, না এক্স প্লাস 3 বাই 3x প্লাস 19, 3x প্লাস 19, এটা ইকুয়াল টু কত আসছে, না এক্স বাই 3x প্লাস 4, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত আসছে, 3x স্কোয়ার প্লাস 19x ইকুয়াল টু কত আসছে, 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 9x প্লাস 12। এখানে কি হচ্ছে 3x স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এটা কত আসছে 19x, এটা কত হচ্ছে 9 4 13, এদিকে আসলে -13, -13x ইকুয়াল টু কত আসছে 12, তাহলে এটা কত আসছে 6, তাহলে 6x ইকুয়ালস টু 12, তাহলে x ইকুয়াল টু কত আসছে 2, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। কি বলেছিল, x এর ভ্যালু বের করতে বলেছিল, মানে কোনটা হচ্ছে, অপশন ডি আসছে আমাদের, বোঝা গেছে। নেক্সট তারপরে দেখবে অর্ধগোলক থেকে দেওয়া আছে, অর্ধগোলকে কি বলা আছে, না একটা অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, দিয়ে বলছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা অর্ধগোলক, অর্ধগোলকের তল কটা হয়, দুটো হয়, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। তাহলে মানে কি কোন জিনিসটা হচ্ছে আমাদের,
ধরো একটা অর্ধগোলক দেওয়া আছে, এটা এটা তো এই অর্ধগোলকটা তল কটা আছে? দুটো আছে। কি কি? না এটা হচ্ছে একটা বক্রতল। এই বক্রতলের ক্ষেত্রফল কত হয়? আমি একটু বলে দিচ্ছি তার আগে। গোলকের বক্রতলে কত হয়? এই পুরোটা কত হয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল? না এটা আমরা জানি কত, না 4πr²। ঠিক আছে, তাহলে পুরোটা যদি 4πr² হয় তাহলে অর্ধগোলক মানে হাফ হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে পোর্শনটা কত হবে? যেটা আমাদের ছিল এটা, এরও হাফ হয়ে যাবে। তার মানে এটা কত আসবে হাফ করলে? 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 2πr। তার মানে এটা আমাদের কত চলে আসছে? 2πr। তাহলে 2πrটা কোনটা হচ্ছে? এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা। কিন্তু এখানে কি বলেছে? অর্ধগোলকের সমগ্রতল বলা আছে। তাহলে সমগ্রতল মানে কি? এই বক্রতলটা আমরা নেব, তার সঙ্গে নিচটাও নিতে হবে। এবারে গোলকের নিচটা কিরকম হয়? এটা আবার কিরকম হয়? বৃত্তাকার হয়। যেখানে ব্যাসার্ধ কত হচ্ছে আমাদের? ব্যাসার্ধ হচ্ছে কত ছিল? আর। তাহলে তাহলে এই গোলকটার ক্ষেত্রফল কত হবে? নিচটা বৃত্তটা কত হবে? πr²। তার মানে বুঝতে পারছি কি না যে গোলকটার সেটা কত হবে? πr²। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে একটা অর্ধগোলকের দুটো তল, একটা হচ্ছে কিনা সমতল, একটা হচ্ছে বক্রতল। সমতল কোনটা? না সমতল হচ্ছে আমাদের এইটা। কেন? এর নিচটা তো আমাদের কি হচ্ছে? বৃত্ত আকার হচ্ছে। আর একটা হচ্ছে কিনা বক্রতল। আমি দেখতে পাচ্ছি যে বক্রতলটা আমাদের কত হচ্ছে? 2πr²। আর নিচটা আমাদের যেহেতু বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হয়? πr²। তাহলে সমগ্রতলটা কত হবে? না এটা প্লাস এইটা, মানে কত আসছে তাহলে? যে 2πr², এটা গেল বক্রতলটা ক্ষেত্রফল, প্লাস নিচটা কিরকম আছে? বৃত্তাকার, ওর ক্ষেত্রফল কত? πr²। তাহলে এখানে আমরা কি করবো? πr² যোগ করে দিচ্ছি। তাহলে কত পাচ্ছি আমরা? না 3πr²। এটা কি? এটা হচ্ছে আমাদের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের ওটাই বলা আছে এখানে। 6টাতে কি বলা আছে? ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত? না 7 সেমি। তার মানে কত দেওয়া আছে? আর এর ভ্যালু কত বলা আছে? 7 সেমি। কি বলেছে? অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, মানে কোনটা এক্ষুনি বললাম যে 3πr²টা। ব্যাস বসাও তাহলে কত হচ্ছে। তার মানে কত বসাবো? 3πr²। মানে কত হচ্ছে তাহলে এটা? যে 3π, আর বলতে কত জানি আমরা? 7। তাহলে 7 এর হোল স্কোয়ার, মানে কত আসছে? 3π ইন্টু 49। তাহলে 147π। এটা মানে কোনটা আসছে? অপশান সি। বোঝা গেছে? নেক্সট 7-টা দেখবে। 7-টা কি দেওয়া আছে? একটা শঙ্কু দেওয়া আছে। শঙ্কুর বলেছে কিনা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে সমগ্রতল। শঙ্কুর কটা তল হয়? শঙ্কুরও সেম হয়, অর্ধ গোলকের মতো। কি কি হয়? না দুটো তল হয় শঙ্কু। এটা ব্যাসার্ধটা মনে করো হচ্ছে আর, হাইটটা হচ্ছে এইচ, তির্যক উচ্চতাটা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে এর তল কটা হয়? দুটো তল। নিচটা কিরকম? নিচটা হচ্ছে বৃত্তাকার আছে, তাহলে নিচটা হচ্ছে বৃত্তাকার। আর সাইডটা কিরকম হচ্ছে? বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়? মানে এই শঙ্কুটার এর বক্রতলের ক্ষেত্রফল কত হয়? কত হয়? না পাই আর এল। আর এটা গেল বক্রতল। আর এই যে নিচটা, নিচটা আমাদের কিরকম আছে? এই জায়গাটা হচ্ছে বৃত্তাকার। তাহলে এর ক্ষেত্রফল কত? না বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? না πr² হয়। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত আসছে? সমগ্রতলের ক্ষেত্রফল, তো সমগ্রতল মানে কটা হবে তাহলে? না বক্রতলটা তো হবেই, তার সঙ্গে কি যোগ হয়ে যাবে? নিজেরটা যোগ হয়ে যাবে, πr²টা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? পাই আর কমন চলে গেলে এল প্লাস আর। তাহলে এটা হচ্ছে আমাদের কি? না শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। তো আমাদের কি বের করতে হবে তাহলে? আমাদের এইটা বের করতে বলেছে কোশ্চেনে। দেখে নিচ্ছি তাহলে কি কি দেওয়া আছে। ব্যাসার্ধ দেওয়া আছে কত? না r/2। তাহলে কি দেওয়া আছে? না ব্যাসার্ধ দেওয়া আছে তোমাদের r/2। আর কি বলেছে? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কত বলেছে? 2l। বের করতে হবে কোনটা? এটা সমগ্রতলের ক্ষেত্রফলটা। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা আমাদের কি দেওয়া ছিল? সূত্রটা কি এসেছিল? না পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে এখানে কি হচ্ছে আমাদের? না পাইটা ধরো পাই থাকছে, ইন্টু আর। আর মানে কত? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বলা আছে? r/2। তাহলে এখানে কত আসছে? r/2।
এলটা কি না তির্যক উচ্চতা, কত বলা আছে 2l, এখানে কত হবে 2l প্লাস আর মানে কত ব্যাসার্ধ কত আছে r/2, তাহলে এটা কত আসছে না r/2। বেশ, এটা দেওয়া আছে, এখানে কোনটা হবে পাই আরটা বাইরে থাক যেরকম আছে, তাহলে একের দুই দিক ভেতরটা গুণ করলে কত আসছে, এটা আসছে এল প্লাস এটা কত আসবে তাহলে r/4, মানে পাই আর ইন্টু এল প্লাস r/4, পাই আর ইন্টু এল প্লাস r/4, কোনটা আসছে অপশন বি। বলো বোঝা গেছে কিনা, বোঝা গেছে আশা করি যে কি করে আমাদের সূত্রটা আসলো, সমগ্র তলের ক্ষেত্রফলটা দুটো যোগ করলাম, কি কি যোগ করলাম না পার্শ্বতল বা বক্রতল প্লাস নিচটা কিরকম আছে বৃত্তাকার, তাহলে বৃত্তটা যোগ করেছি, বৃত্ত আসছে আমাদের কত পাই আর ইন্টু এল প্লাস আর, ব্যাস মান বসিয়ে দিয়েছি। নেক্সট, আচ্ছা দুয়েরটা, দুয়ের দাগ দেখবে, দুয়ের দাগের এক কি বলা আছে, বলা আছে যে এক্স সমানুপাতিক কত বলেছে ওয়াই জেড, আরেকটা কি বলেছে না ওয়াই সমানুপাতিক কত আছে জেড এক্স, ধ্রুবক ধরে নিচ্ছি দুটোকে, তাহলে এখানে কত পাচ্ছি যে এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই জেড, এখানে কত পাচ্ছি যে ওয়াই সমান কে টু ইন্টু জেড এক্স। ঠিক আছে, কি দেখাতে বলেছে জেড একটি অশূন্য ধ্রুবক, তাই তো। আচ্ছা এক কাজ করো তো দুটোতেই, আচ্ছা এখান থেকে ওয়াই মানটা এখানে বসে দিচ্ছি, এখান থেকে ওয়াই মানটা এনে এখানে বসাচ্ছি, তাহলে কত আসবে না এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই মান কত পেয়েছি, ওয়াই মান আছে কে টু জেড এক্স ইন্টু জেড, তাহলে এখানে আবার ক্যান্সেল হচ্ছে কি কিনা, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত না ওয়ান ইকুয়াল টু কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কত আসছে জেড স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি না জেড স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই কে ওয়ান কে টু, যদি আমরা এখান থেকে ধরে নিই যে কে পুরো পুরো কে ওয়ান কে টুটা হচ্ছে কে থ্রি, তাহলে কী পাচ্ছি আমরা না জেড স্কোয়ার সমান আসছে কে থ্রি, তাহলে জেড সমান কত আসছে না রুট ওভার অফ কে থ্রি, তাহলে রুট ওভার অফ কে থ্রি এটা কি, এটা হচ্ছে আমাদের একটা অশূন্য ধ্রুবক, ওটা বের করতে বলেছিল যে জেড একটি অশূন্য ধ্রুবক। বোঝা গেছে, চলো নেক্সট, নেক্সট কি আছে দুয়ের দাগ, কি বলেছে অকেন্দ্র বৃত্তের এবি হচ্ছে একটি জে, মানে এটা কিরকম হচ্ছে যে এটা হচ্ছে একটা অকেন্দ্র বৃত্ত মনে করো, তাহলে অকেন্দ্র বৃত্তের এবি হচ্ছে একটা জে, অকেন্দ্রীয় বৃত্ত যার এবি হচ্ছে একটা জে, মানে এটা হচ্ছে এবি হচ্ছে একটা জে, কেন্দ্রটা বলা আছে অকেন্দ্র বৃত্ত, কি বলা আছে বি বিন্দুতে একটি স্পর্শক, বি বিন্দুতে একটি স্পর্শক বর্ধিত এ ও কে টিতে ছেদ করেছে, মানে কি বি বিন্দুতে একটা স্পর্শক যা বর্ধিত এ ও কে বিন্দু টাচ হয়ে যদি যায় তাহলে বর্ধিত এ ও কে এটা টি বিন্দুতে ছেদ করেছে, এর মধ্যে বলা আছে, দেখো ছবিটা বুঝতে পারলে কিনা, একটা যে ছিল এ বি, বলছে যে বি বিন্দুতে স্পর্শকটা এ ও এর বর্ধিত অংশকে ছেদ করেছে, এটা আমাদের দেওয়া আছে, কোথায় ছেদ করেছে না টি বিন্দু ছেদ করেছে, কি বলছে বি এ টি সমান 21 ডিগ্রি, বি এ টি সমান 21, মানে কোন কোনটা 21 দেওয়া আছে তাহলে না এটা হচ্ছে আমাদের দেওয়া আছে কত ডিগ্রি 21 ডিগ্রি। আচ্ছা কি কোন জিজ্ঞাসা করছে বিটি এটা কত হবে, বিটি এ কোনটা কত হবে জিজ্ঞাসা করেছে, তো দেখো যদি আমি এখানে যোগ করে দিই এটা, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এইটা এটা দুটো বাহু পরস্পর সমান, কেন না দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কি সমান বলছি তাহলে যে এ ও সমান বিও, যেহেতু 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 আমাদের দুটো বাহু সমান তাহলে কি হবে এ দুটো কোণ সমান, মানে এই কোণটা পরস্পর সমান, মানে কোন কোণটা বলছি যে ও এ বি ইকুয়ালস টু কোণ কত আসছে না ও বি এ আসছে, এবারে ও এ বির মান কত পেয়েছি 21, তার মানে এখানে কি পাচ্ছি তাহলে যে 21 ডিগ্রি সমান কত না ও বি এ, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম না ও বি এ সমান কত ডিগ্রি 21 ডিগ্রি, তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম 21 ডিগ্রি, তাই তো। তাহলে এই কোণটা কত হবে না আমরা জানি কিনা একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180, তাহলে দুটো কোণ আমরা পেয়ে গেছি, তাহলে 3 নম্বর কোণটা কত হবে না 180 মাইনাস এ দুটো যোগ, মানে কোণটা এ ও বি, তাহলে কোণ এ ও বি এটা কত আসছে তাহলে না 180 ডিগ্রি মাইনাস
42 নয়, কত আসবে? 21 প্লাস 21 মানে কত আসছে তাহলে? না 180 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মানে কত আসছে? 138 ডিগ্রি। কোনটা? কোনটা 138? তাহলে এই পাশটা কত হবে? এটা পুরো একটা সরলরেখা ছিল, যার এই কোণটা হচ্ছে 138, তাহলে এই পাশটা কত হবে? না পুরোটা হচ্ছে আমাদের 180, তাহলে 180 থেকে মাইনাস করলে এই পাশটা পেয়ে যাবো আমরা, মানে কোনটা? টি ও বি পাশে লিখছি। তাহলে কোণ টি ও বিটা কত হচ্ছে তাহলে আমাদের? না 180 ডিগ্রি মাইনাস 138 ডিগ্রি মানে কত আসছে তাহলে ওটা আমাদের? 42 ডিগ্রি। কোনটা পেলাম 42 ডিগ্রি? এটা পেলাম 42 ডিগ্রি। তারপরে আমরা আমরা একটা পড়েছিলাম কি উপপাদ্যতে, যে স্পর্শকের উপর যদি স্পর্শবিন্দুর সঙ্গে যদি আমরা ব্যাসার্ধটা যোগ করে দিই কেন্দ্রটা, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করে কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে কোণটা 90 পেয়ে গেলাম আমরা। না ও বি টি এটা সমান কত পেয়ে যাচ্ছি আমরা? 90 ডিগ্রি। তার মানে এটা পেয়ে গেলাম আমরা 90 ডিগ্রি। তাহলে দেখো এটা 90, এটা 42, তাহলে বাকিটা কত হবে? না 180 মাইনাস করলে পেয়ে যাবো। তার মানে কত আসছে? বি টি এ এটা কত আসছে তাহলে? না 180 মাইনাস 90 প্লাস 42, তাহলে এটা কত আসছে? 180 মাইনাস 132, তাহলে এটা কত আসছে? 48 ডিগ্রি। 48 না 38 হচ্ছে। 90 42 132। বিয়াল্লিশ আর এদিকে আসছে 48। ঠিক আছে, 48 ডিগ্রি হচ্ছে তাহলে। বেশ, তারপরটা চলে আসছি। কোথায় গেল? এই তো। তারপরে কিছু না গোলক দিয়ে দিয়েছে আবার 3-এর দাগ। দেখবে কি দিয়েছে? বলছে যে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ফার্স্ট আমার জানতে হবে কিনা বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কত হয়, কি হয়? না কোনো গোলকের যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বক্রতল কত হয়? না বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। বেশ, তার মানে প্রথমে ধরে নিচ্ছি যে ধরি ব্যাসার্ধটা মনে করো আর ছিল আগে, তাহলে ব্যাসার্ধ সমান যদি আর হয় তখন তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত? তখন তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আসছে কত? না 4πr²। এটা কিন্তু কি বলেছে? না বলছে ব্যাসার্ধটা কি বলছে 50% বৃদ্ধি করলে বাড়াবে বলছে। তাহলে ব্যাসার্ধ 50% বাড়ালে ব্যাসার্ধটা হবে কত? সেটাকে বের করতে হবে। যে ব্যাসার্ধ যদি আমরা 50% বাড়িয়ে দিই তাহলে ব্যাসার্ধ 50% বাড়ালে ব্যাসার্ধ হবে কত হবে? না আর প্লাস আর ইন্টু 50/100। এটা এটা তাহলে কত আসছে? আর প্লাস r/2, তার মানে এটা কত আসছে? 3r/2। তার মানে এখন আমাদের ব্যাসার্ধ কোনটা হয়ে গেল? 3r/2। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এখন হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা আসছে 4πr²। তার মানে কত আসছে? 4π3r/2 তার হোল স্কোয়ার। তার মানে এটা কত আসছে তাহলে? যে 4π9r²/4, 4 ক্যান্সেল করলে কত পড়ে থাকছে তাহলে? 9πr²। এটা তাহলে দেখবে যে আগে আমাদের কি ছিল? তাহলে আগে ক্ষেত্রফল ছিল কত? 4πr²। দিয়ে যখন আমরা ব্যাসার্ধকে 50% বাড়িয়ে দিলাম তখন আমাদের ক্ষেত্রফলটা কত হয়ে গেল? 9πr²। তাহলে ক্ষেত্রফলটা আমাদের বাড়লো কত? না ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত তাহলে যদি বলি যে ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে তাহলে? 9πr² চলে এসছে, কিন্তু আগে আমাদের ছিল কত? 5πr²। 5 নয়, 4। তাহলে কত? 4πr²।
তাহলে কত বৃদ্ধি পেয়েছে? না 5 পাই আর স্কয়ার। তাহলে তবে শতকরা বৃদ্ধিটা বের করো। কি আসছে তাহলে? না শতকরা বৃদ্ধি সমান কত আসছে? না টোটাল যে বৃদ্ধি পেয়েছে আর যেটা আগে যে আমাদের ছিল সেটা গুণিত 100। তাহলে এখানে কি হচ্ছে? পাই আর স্কয়ার 4 25 100। তাহলে কত আসছে? 25 5 125। তাহলে এটা হচ্ছে আমাদের বৃদ্ধি পেয়েছে শতকরা। ঠিক আছে, চলো নেক্সট। পরেরটা কি আছে? 4 দাগ। যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এত দেওয়া আছে, একটা ভূমির ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, মানে কি আছে তাহলে? আর এর মান দিয়ে দিচ্ছে। আরটা কত বলেছে? 1.5 সেমি। তির্যক উচ্চতা মানে কোনটা? এল। এলটা কত বলে দিয়েছে? 2.5 সেমি। ঠিক আছে, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? আমরা একটু পড়লাম যে সমগ্রতল কত ছিল? পাই আর ইন্টু এল প্লাস আর। মানে কি বললাম? যে শঙ্কুর সমগ্রতল কি ছিল? যে পাই আর ইন্টু এল প্লাস আর। এটা তার মানে আমাদেরকে এই মানটা বের করতে হবে। এখানে আমাদের কি কাজে লাগছে? এল কাজে লাগবে আর আর কাজে লাগবে। তাহলে এল আমাদের আগের থেকে দেওয়া আছে কত? 2.5। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের শুধু আরটা বের করতে হবে। না আর দেওয়া আছে? না আরও দেওয়া আছে তো আমাদের। এই তো ব্যাসার্ধ হচ্ছে 1.5, ব্যাসার্ধ দেওয়া আছে 1.5। তির্যক উচ্চতা কত? 2.5, সেটাও দেওয়া আছে। সমগ্র তল, বেশ মান বসে দিলে হয়ে যাবে। কত আসছে? পায়ের মান বসাবে কত? 22/7 ইন্টু আর। আরটা কত বলা আছে? 1.5। 1.5 বসাবে। এল এল কত বলা আছে? 2.5। তাহলে 2.5 বসাবে প্লাস আর। আরটা কত বলা আছে? 1.5। এটা বসালে হয়ে যাবে। পাইটা আমি পাই রাখছি। তাহলে পাই ইন্টু 1.5 ইন্টু এটা যোগ করলে কত আসছে? 4। তার মানে কত আসছে? এটা 6 পাই। এটা হচ্ছে অ্যান্সার, সমগ্রতলের ক্ষেত্রফল শঙ্কু। ঠিক আছে, চলো নেক্সট। 3 দাগ। কোন চ্যাপ্টারের অঙ্ক? 3 দাগ একটা অংশীদারি কারবার। দেখবে কি বলা আছে অংশীদারি কারবারে? বলা আছে যে শোভা মাসুদ দুজনে মিলে এত টাকা একটা গাড়ি কিনে এত টাকায় গাড়িটি বিক্রি করলো। তার মানে কি? দুজন মিলে একটা গাড়ি কিনলো, সে গাড়িটা কেনার পরে তারা আবার বিক্রি করলো। বিক্রি করতে কি হয়েছে? ওদের লাভ হয়েছে। দিয়ে বলছে তাহলে লাভটা কে কতটা নেবে? লাভ আমরা বের করে নিচ্ছি যে কতটা লাভ হয়েছে। তাহলে লাভ কত হচ্ছে? লাভ সমান কি হয়? না যেটা বিক্রি করেছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যটা। তার মানে কত আছে? যে 2,62,500 মাইনাস কত আছে? 2,50,000। এটা মাইনাস করলে আমাদের কত আসছে তাহলে? 12,500 টাকা। এটা হচ্ছে মোট লাভ। এই লাভটা বলছে কে কত পাবে? শোভার মাসুদ। দেখো মাঝখানে একটা লাইন বলা আছে যে গাড়ি কেনার সময় শোভা মাসুদের এত গুণ টাকা দিচ্ছে। শোভা মাসুদের এত গুণ। তাহলে আমরা কোনটাকে এক্স ধরে নেব? মাসুদটাকে ধরে নেব। তাহলে ধরি মাসুদের মূলধন মাসুদের মূলধনটা যদি 1 টাকা হয় তাহলে তাহলে সবার মূলধনটা কত হবে? কি বলা আছে? না সভাটা বলছে মাসুদের এত গুণ। তার মানে কি? যেটা মাসুদ তার কত গুণ বলা আছে? না 1/2 2 গুণ। এটা কে হবে? সভা হবে। বেশ, তার মানে কি দেওয়া আছে আমাদের? এই জিনিসটা দেওয়া আছে। এটা বলো বুঝতে পারলে কিনা? বলা যাচ্ছে যে সবার মূলধন যেটা হবে সেটা বলছে কিন্তু তার তার 1/2 হবে কার মূলধন? না মাসুদের মূলধন যা হবে সবারটা বলছে তার 1/2 হবে। তাহলে এটা কত আসছে? না এক্স গুণিত 3/2। তার মানে কত আসছে? এটা 3x/2 টাকা। দুজনের মূলধন অনুপাত বের করে নাও। তাহলে কত আসছে? যে মূলধনের অনুপাত তখন কত আসছে? এক্স ইজ টু 3x/2। তার মানে কত আসছে? 2x ইজ টু 3x। এক্স এক্স ক্যান্সেল কত পড়ে থাকছে? 2:3। এক্সটা কাজ ছিল
মাসুদের। ব্যাস, তাহলে আমরা ফার্স্ট কাজ বের করছি কার না, মাসুদেরটা বের করে নেব। মাসুদের কি বলা আছে, কে কত লভ্যাংশ পাবে। তাহলে এখানে কি করবো, তাহলে ফার্স্ট বের করবো মাসুদের লভ্যাংশ। মাসুদের লভ্যাংশটা কত হবে তাহলে, না মোট লভ্যাংশ কত, 12,500। তাহলে এখানে কত আসছে আমাদের, না 12,500 ইন্টু মাসুদ, মাসুদ কত বলা আছে 2, তাহলে কত কত হবে 2/5, 5 কি করে পেলাম 3+2, তাহলে এটা কত আসছে 5×2=10, 5×5=25, 0। মানে মাসুদের মূলধনটা আসছে কত না 5,000 টাকা, মাসুদের লভ্যাংশটা। এরপরে আসছে কিনা সবার লভ্যাংশ, সবার লভ্যাংশটা কত হবে, এরও সেম 12,500, এটা কত হবে তাহলে 3/5, মানে কত আসছে 25, 25 দিনে কত আসছে 75। ব্যাস, তাহলে কিনা মাসুদের লভ্যাংশ হচ্ছে এইটা, আর সবার হচ্ছে আমাদের এটা, এই দুটো বের করতে বলা ছিল। দেখো বোঝা গেছে কিনা। এরপর একটা দেখবে কি আছে, অথবাটা, মানে কোনটা, না 3-এর অথবা। কি বলা আছে, নিবেদিতা ও উমা যথাক্রমে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, 6 মাস পরে নিবেদিতা 4,000 টাকা দিল। তাহলে আমি বের করছি যে 1 মাস হিসাবে নিবেদিতার মূলধন কত হবে। দেখো আর কি বলা আছে, নিবেদিতা প্রথমে 3,000 টাকা দিয়েছিল, তারপরে কি হয়েছে না 3,000 টাকা দেওয়ার 6 মাস পরে ও আরো 4,000 টাকা দিল। তার মানে কি, তার মানে ও 3,000 টাকাটা তার তাহলে কম আসছিল। মানে ফার্স্ট জমা ছিল 3,000 টাকা, দিয়ে কি করলো না 6 মাস পরে সে আরো 4,000 টাকা জমা করছে। তার মানে কি দাঁড়াচ্ছে জিনিসটা, যে ওর 3,000 টাকাটা তার টাকাটা তাহলে ওর কি ছিল, ফার্স্ট 6 মাস ছিল, তার জন্য তাহলে এই টাকাটা কম আসছিল, 6 মাস ছিল এটা। তারপরে জিনিসটা কি হচ্ছে, তারপরে বলছে যে কিনা ও 3,000 টাকার সঙ্গে তাহলে কি হচ্ছে আরো 4,000 টাকা যোগ করে দিচ্ছে। তার মানে কত হচ্ছে তাহলে ওটা, যে 3,000 প্লাস এখানে আসছে ধরো 4,000, তাহলে এই টাকাটা তাহলে আর ক মাস থাকবে, না 6 মাস তো আমাদের হয়ে গেছে, বাকি পড়ে থাকছে কত আর 6 মাস, 1 বছরের জন্য। ব্যাস, তাহলে এটা কত আসছে, এটা আসছে তাহলে 18,000 প্লাস 4,000 থেকে 7,000, 7×6=42, তাহলে এটা কত আসছে তাহলে 42,000, তাহলে এটা কত আসছে 60,000। এটা আসলো কার, না নিবেদিতার মূলধন আসলো। এরপর কার বের করতে হবে, উমা। তাহলে আবার লিখবো যে 1 মাস হিসাবে 1 মাস হিসেবে উমার মূলধনটা তাহলে কত হবে। দেখো কি বলা আছে, যে উমা ফার্স্টে 5,000 টাকা দিয়েছিল, উমাও কি করেছে না, উমা বলছে 6 মাস পরে কি করেছে 1,000 টাকা তুলে নিচ্ছে। নিবেদিতা যেরকম হচ্ছে কি করছিল 4,000 টাকা জমা করছিল, কিন্তু উমা কি করছে না, উমা হচ্ছে 1,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তার আগে কি করে কি করছি না 5,000 টাকাটা তাহলে ওর কম আসছিল, 6 মাস ছিল, কিন্তু তারপরেও কি করছে না 5,000 টাকার থেকে 1,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে তুলে নেওয়ার পরে তাহলে আমাদের কি পড়ে থাকছে, আর বাকি টাকাটা আর 6 মাস থাকবে। তার মানে এটা কত আসছে 6×5=30, 30,000 প্লাস বিয়োগ করলে কত আছে 4,000, 4×4=24,000, তাহলে এটা কত আসছে 24,000। তাহলে 24 30 কত আসছে 54,000। ব্যাস এটা, তাহলে এবার দুজনের মূলধনের অনুপাতটা বের করে নাও। মূলধনের অনুপাতটা কত হচ্ছে না 60,000 কত আসছে 54,000, 000 000 000। 6×10=60, 6×9=54, তার মানে কত আসছে 10:9। ব্যাস এটা আসছে মূলধনের অনুপাত। লাভ দেওয়া আছে কত, মোট লাভ বলছে 6,175,
এখানে দেওয়া আছে কত মোট লাভ 6175 টাকা। তাহলে এই টাকাটার থেকে মূলধনের অনুপাত পেয়ে গেছি। তাহলে কি বের করতে হবে না নিবেদিতা কত টাকা পাবে আর উমা কত টাকা পাবে। তাহলে ফার্স্ট আমাদের নামটা কাজ ছিল নিবেদিতা, তার মানে কোনটা এইটা হচ্ছে কার নিবেদিতা। তাহলে লিখে দিচ্ছি কি না নিবেদিতার লভ্যাংশ সমান নিবেদিতার লভ্যাংশ। তাহলে নিবেদিতা কত টাকা লাভ পাবে না 6175 গুণিত কত আসছে না 10/19। আচ্ছা এটা কাটাকাটি করলে কত আসছে 325। তাহলে এটা কত আসছে 3250 এত টাকা। নিবেদিতা পরে কে আসছে উমা। তাহলে উমার মূলধনটা কত আসবে তাহলে না উমার মূলধনটা আসবে তাহলে আবার আসছে আমি 6175 ইন্টু কত হবে 9/19। তাহলে এটা কাটছে এটা কত আসছে তাহলে 325। এটা গুণ করলে কত আসবে এটা আসছে। ঠিক আছে তাহলে পেয়ে গেলাম কিনা না নিবেদিতার মূলধন হচ্ছে আমাদের এই টাকাটা আর উমার হচ্ছে আমাদের এই টাকাটা। এটা বের করতে বলা ছিল যে কে কত লভ্যাংশ পাবে। হয়েছে। এরপর চলে আসছে 4-এর দাগ। তো তোমরা দেখবে 4-এর দাগ কি বলছে সমাধান দিয়েছে। ফার্স্ট সমাধান তোমরা ফার্স্ট সেমেটিভে করেছিলে কি আর দেওয়া আছে না 1/x-3 প্লাস প্লাস ধুর প্লাস কোথায় মাইনাস মাইনাস কত বলা আছে মাইনাস বলা আছে 1/x+5 সমান কত আসছে 1/6। লসাগু কত আসছে লসাগু আসছে তোমাদের x-3 এটা কত আসছে না x+5 তাহলে উপরে কত আসছে আমাদের x+5 মাইনাস x+3 তাহলে মাইনাস x+x ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে কত না 1/6। তাহলে উপরে কত আসছে 8 এখানে কত আসছে x স্কোয়ার দেখবে এটা গুণ করলে আসবে 2x এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। আমি একবারে করলাম তোমরা একটু করে নেবে পারলে মানে প্রথমে x দিয়ে পুরোটা গুণ হবে 3 দিয়ে পুরোটা গুণ হবে দিয়ে যোগ বিয়োগ করলে এটা আসছে। এখানে গুণ করলে কত আসছে তাহলে না এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান কত আসছে 48। এখানে কত আসছে না এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 সমান কত আসছে না 0। তাহলে এখানে কত আসছে না এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস কত আসছে 8×5=63 ইকুয়ালস টু 0। মিডিল টার্ম করলে হয়ে যাবে। তাহলে কি আসছে এক্স স্কোয়ার মাইনাস না প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু কত আসছে 0। এক্স কমন দিলে কি পাচ্ছি আমরা না x+9 মাইনাস 7 কমন দিলে কত পাচ্ছি আমরা x+9 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি পাচ্ছি x+9 আর একটা কত পাচ্ছি x-7 ইকুয়ালস টু 0। তার মানে একবার পাচ্ছি কত x+9 ইকুয়ালস টু 0 হলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু -9 আর x-7 ইকুয়াল টু 0 হলে আমরা কি পাচ্ছি x ইকুয়াল টু 7। কিছু ছিল না ভগ্নাংশের বিয়োগ ছিল তারপরে মিডল টার্ম করলেই অ্যান্সার চলে আসছে। কত আসছে দুটো আসছে একটা আছে x ইকুয়াল টু 9 x ইকুয়াল টু 7। এটা তোমরা বুঝতে পারবে আশা করি সহজে কেন তোমাদের ফার্স্ট সেমেস্টারে ছিল। নেক্সট পরেরটা আসছে এটা আমাদের সেকেন্ড সেমেস্টার থেকে দিয়েছে। চলো তাহলে পরেরটা আসা যাক কি বলেছে না 4-এর কোনটা অথবাটা। ঠিক আছে কি বলা আছে না বলা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক কত আছে এ বি। তো এখানে আমরা সমান করলে কী করতে হয় একটা ধ্রুবক আসছে কত সমান কে। তো এখানে আমি ধ্রুবকটা কে না নিয়ে আমি এটাকে তার সঙ্গে একটা 2 নিয়ে নিচ্ছি মানে 2কে নিচ্ছি কেন এই পুরোটা তো আমাদের ধ্রুবক সংখ্যার মধ্যে পড়েছে। 2কে নেওয়ার কারণটা আছে কারণটা হচ্ছে কি দেখো এখানে পরের লাইনে লেখা যাবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই 2ab টাকে আমি নিচে নিয়ে আসছি তাহলে এখানে কত আসছে
2ab সমান কত পড়ে থাকছে তাহলে কে, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে কত আসছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে কত আসবে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। দেখো একটা ফর্মুলা পড়ে গেছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা, না ফর্মুলাটা হচ্ছে তোমাদের a প্লাস বি এর হোল স্কোয়ার বাই কত a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা সমান কত জানি আমরা, এই পুরো পার্টটাকে ধরে নাও তো k1, পুরোটা ধ্রুবক সংখ্যাটা নিয়ে নিলাম k1। তাহলে দেখো নেক্সট লাইনে লেখা যাবে যে a প্লাস বি বাই a মাইনাস বি পুরোটার হোল স্কোয়ার সমান কত আসছে k1, তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি এটা সমান কত আসছে রুট ওভার অফ k1। এখানে আমরা কি পাচ্ছি যে a প্লাস বি ইকুয়ালস টু রুট k1 ইন্টু কত আসছে a মাইনাস বি, রুটটা উঠে গেলে কী হয়ে যাবে সমানুপাতিক হয়ে যাবে, তাহলে কত আসছে a প্লাস বি সমানুপাতিক a মাইনাস বি। এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলা ছিল, দেখো বুঝতে পারলে কিনা, বোঝা গেছে আশা করি। আচ্ছা নেক্সট দেখো তোমাদের কি আছে, 5-এর দাগে কি আছে, উপপাদ্য আছে, আচ্ছা তারপরে আমাদের প্রয়োগ আছে, 7-এর দাগেরটা হচ্ছে সম্পাদ্য আছে, এগুলো পরে করে নেবে তোমরা, যা উপপাদ্য প্রয়োগ সম্পাদ্য এগুলো আমি করাচ্ছি না, ঠিক আছে, কেন সম্পাদ্য তুমি এখানে তো আর জ্যামিতি বসিয়েছে কম্পাস নম্বর বসে তো করতে পারছি না, একদম চলে আসছি, তাহলে কোনটা 8-এর দাগে চলে আসছি, দেখবে তাহলে 8-এর দাগে কি বলা আছে, 8-এর দাগে কি বলা আছে যে 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধের দুটি নিরেট গোলক, তার মানে কি দুটা গোলক দেওয়া ছিল যার ব্যাসার্ধ ছিল কত, এটা ছিল একটা, এটা ছিল একটা, তো দুটোর ব্যাসার্ধ কত বলা আছে, না একটার ব্যাসার্ধ বলা আছে 1 সেমি আর একটার ব্যাসার্ধ বলা আছে 6 সেমি, দুটোকে গলিয়ে একটা ফাঁপা গোলক তৈরি করছে, তার মানে মনে করো এখানে একটা গোলক বানাচ্ছে, ফাঁপা গোলক, ধরো এরকম ফাঁপা গোলক, যেটা বলছে দুটি গলিয়ে 1 সেমি ফাঁপা গোলককে পরিণত করা হলো, 1 সেমি ফাঁপা গোলক। আচ্ছা তাহলে এখানে কি বলা আছে, না দুটা গোলক দিয়েছে, বলেছে দুটি গোলককে গলিয়ে 1 সেমি ফাঁপা গোলকে পরিণত করা হলো, দেখি বলছে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল, তাই তো, তো এখানে একটা মিস্টেক আছে ছোটখাটো, এইটা বলছে যে দুটা নিরেট গোলককে গলিয়ে, এতটা পর্যন্ত ঠিক আছে, গলিয়ে মানে এই দুটোকে গলাচ্ছে, মিক্সড করছে, মিশিয়ে বলছে কি 1 সেমি, 1 সেমি ফাঁপা গোলক, এটা 1 সেমি ফাঁপা গোলক হবে না, এটা কি হবে 1 সেমি, এই চওড়াটা দেওয়া আছে বেদটা, এই যে 1 সেমি বেদের বেদ বা চওড়ায় একটা ফাঁপা গোলক তৈরি করছে, এটা একটু লিখতে হতো আর কি, লিখে নি, তার মানে এইটা দেওয়া আছে আমাদের কত সেমি 1 সেমি এই চওড়াটা, ঠিক আছে, তাহলে আগে আমাকে বের করতে হবে কিনা, যেহেতু আমি দুটো গোলককে গলিয়ে এই গোলকটা বানাচ্ছি, তাহলে গলিয়ে মানে কি, তার মানে এই দুটো আমাকে আয়তনগুলো যোগ করতে হবে, মোট আয়তন বের করতে হবে, মানে এটা যেটা আয়তন হবে, মানে কি দুটো গোলককে গলিয়ে তুমি এটা এটা বানাচ্ছি, তার মানে কি দুটো গোলকের আয়তনটা এর সঙ্গে সমান হবে, তার বলা হবে এই ফার্স্ট গোলকটার আয়তন কত হবে, যদি বলি ফার্স্ট গোলকটার আয়তন কত হবে, না আয়তন কি হয় 4/3 পাই, এটা কত আসছে 1 কিউ, এই গোলকটার আয়তন কত হবে, এটা কত আসছে 4/3 পাই 6 কিউব, তোমার এটা কত আসছে তাহলে আমাদের, না 4/3 পাই 216, আর এটা তো আমাদের কত আসছে 4/3 পাই, এখানে 1 আছে, তাহলে মোট আয়তন কত পাচ্ছি, দুটো যোগ করলে পেয়ে যাবো, তাহলে কত আসছে 4/3 পাই, মনে করো এখানে ইন্টু 1 আছে, তাহলে 4/3 পাই 216 আছে, যোগ 4/3 পাই কমন চলে গেল, তাহলে পড়ে থাকছে কোনটা 1 প্লাস 216, তার মানে এটা কত আসছে তাহলে 4/3 পাই 217, এটা আসছে কিনা মোট আয়তনটা আসছে, তাহলে যদি এটা আমাদের মোট আয়তনটা আসে, তাহলে এই আয়তনটা মানে কোন আয়তনটা, এই যে মোট আয়তনটা পেয়েছি এটা কার সঙ্গে সমান হবে, না এই ফাঁপা গোলকটার সঙ্গে সমান হবে, তো এখানে ধরে নিচ্ছি যে ফাঁপা গোলকটার বহির ব্যাসার্ধ, মনে করো এই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের কত ক্যাপিটাল আর, তাহলে এর এর ক্ষেত্রে আয়তনটা কত হবে বলো তো,
এইখানে তাহলে আয়তনটা কত হবে? কারণ ভেতরটা আমাদের ফাঁপা আছে, তাহলে কী হবে, পুরো এই যে বাইরের সার্কেলটা, পুরো সার্কেলটার তাহলে মানে এই গোলকটার আয়তন থেকে আমি যদি ভেতরের আয়তনটা বাদ দিই, তাহলে আমার কোন জায়গাটা পড়ে থাকছে? এই জায়গাটাতে পড়ে থাকছে আয়তনটা। বাকি ভেতরে তো আমাদের ফাঁপা আছে, তার মানে কি পুরোটার আয়তন থেকে ভেতরের যে আয়তনটা বাদ দিলে এর আয়তনটা পড়ে থাকছে, মানে এই জায়গাটা পড়ে থাকছে তাহলে তখন, তাহলে ওটাই করছি। এবারে পুরোটার আমাদের ব্যাসার্ধ কত কত ছিল, নিয়েছে কত না ক্যাপিটাল আর, তাহলে আয়তন কত হবে? আয়তনটা হবে তাহলে 4/3 পাই আর কিউব মাইনাস কী করবো তাহলে ষোলোটার আয়তন কত হবে 4/3 পাই। এবারে এই গোলকটার ক্ষেত্রে মানে কোন গোলকটা বলছি, এই গোলকটার ক্ষেত্রে তাহলে আয়তন কত হবে, না আয়তন বলছি ব্যাসার্ধ কত হবে, না পুরোটার ব্যাসার্ধ ছিল কত ক্যাপিটাল আর, ওইখান থেকে এইটা বাদ দিব আমরা, কোন জায়গাটা এটা বাদ দিব, তাহলে তো আমরা এটা পরে পেয়ে যাচ্ছি, তাহলে পুরোটা ছিল আর, এটা আমাদের কত জানি 1, তাহলে 1 বাদ দিয়ে দাও, তাহলে কত আসছে r-1 এর কিউব। এটা এখান থেকে কমন নিয়ে নাও দেখি, তাহলে 4/3 পাই যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে কত আর কিউব মাইনাস এইটা, এর আবার ফর্মুলা ফেলে দাও, এম মাইনাস হোল কিউব ফর্মুলা কি এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটা মাইনাস করলে তাহলে কত আসছে 4/3 পাই কমন চলে গেল, যা ছিল সেম থাকলো, তাহলে আর কিউব মাইনাস আর কিউব প্লাস 3r² মাইনাস 3r প্লাস 1 এটা, এখানে আর কিউব কাটছে, তাহলে পড়ে থাকছে কত 4/3 পাই 3r² মাইনাস 3r প্লাস 1 এটা। এটা তাহলে কার আয়তন পেলাম আমরা, এই গোলকটার আয়তন পেয়ে গেছি, ফাঁপা গোলকটার আয়তন। তাহলে ফাঁপা গোলকটা আমাদের কোন দুটো দিয়ে বানানো হয়েছে, এই দুটো গোলক দিয়ে বানানো হয়েছে, তার মানে কি এই দুটো গোলকের মোট আয়তন যেটা বেরিয়েছে ওটা কার সঙ্গে সমান হবে, ফাঁপা গোলকটার সঙ্গে সমান হবে। তাহলে এখানে যদি আমি শর্তানুসারে করি, তাহলে শর্তানুসারে আমি কি দেখতে পাচ্ছি যে এটার আয়তন কত পেয়েছি আমি, না 4/3 পাই 3r² মাইনাস 3r প্লাস 1 ইকুয়াল টু কত পাচ্ছি, না 4/3 পাই 217, 4/3 পাই 4/3 পাই, এখানে কত আসছে 3r² মাইনাস 3r, এটা আসলে এদিকে কত আসছে -216 না +1 -217 সমান কত আসছে না 0, তাহলে এখানে কি পাচ্ছি আমি 3r² মাইনাস 3r মাইনাস 216 সমান 0, সবগুলোকে 3 দিয়ে ভাগ করে দিলে কত আসছে r² মাইনাস r, 3 × 7 = 21, 3 × 2 = 6, এটা আসছে মাইনাস করে আনতে হবে তাই তো, 9টা 72 বিয়োগ করলে কত আসছে, তাহলে r² মাইনাস 9r প্লাস 8r মাইনাস 72 সমান 0, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব একটা আসবে r-9 আর একটা আসবে তোমার r+8, এটা এখানে কোন মানটা নেব আমরা, r-9 ইকুয়াল টু 0 টা করবো, কেন না r-9 ইকুয়াল টু 0 করলে আমরা কি পাচ্ছি, r এর ভ্যালু কত পাচ্ছি 9 পাচ্ছি, যেহেতু এই 9টা আমাদের পজিটিভ নাম্বার তার জন্য এটা নেব, কেন কারণ ব্যাসার্ধ সবসময় পজিটিভে আসে, আর এটা আমাদের কি আসবে, এটা আমাদের -8 চলে আসবে, তার জন্য এটা নেব না আমরা। তাহলে ব্যাসার্ধ কত আসছে 9, কি বলেছে ব্যাসার্ধ যদি 9 হয় নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, আর একটা বলেছে বাইরের বক্রতলটা, তাহলে আমরা কি পেয়েছি ব্যাসার্ধ পেয়েছি কত 8, তাহলে বক্রতল কত হবে এখানে করে দিচ্ছি, সূত্র কি বক্রতলে 4πr², না কোথায় করবো, এই পাশে করছি বাকিটা, ওইটা পেয়ে গেছি আমরা ব্যাসার্ধ কত 9, তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল, অতএব বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 4πr², মানে কার স্কয়ার 9 এর স্কয়ার, মানে কত আছে তাহলে 4π × 81 324 পাই, বোঝা গেছে। চলো নেক্সট পরের অঙ্ক আসা যাক, 8-এর অথবা, কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের বেস দেওয়া আছে, মানে শঙ্কু যেটা হয় তার
ভূমিতলের ব্যাস 21, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2, ঠিক আছে। উচ্চতা কত বলা আছে? মানে এটা হচ্ছে আমাদের আর এর মান। উচ্চতা কত বলে দিয়েছে? উচ্চতাটা হচ্ছে 14। তাহলে কি বলেছে? প্রতি বর্গমিটারে এত টাকা আছে পার্শ্বতল রং করতে। পার্শ্বতল রং করবে মানে তাহলে কি? আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। এবারে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? না পাই আর এল। কি বললাম? পাই আর এল। তাহলে আমরা কি না পায়ের মান জানি, আর আমাদের দেওয়া আছে, তাহলে এলটা আমাদের দেওয়া নেই। তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে? আমাদের এল এর মানটা বের করতে হবে। চলো তাহলে আমরা ফার্স্ট এলটা বের করে নিই। এল ইকুয়াল টু কত হয়? না রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ স্কোয়ার মানে কত পাচ্ছি তাহলে? এটা মানে এইচ স্কোয়ার মানে 14 স্কোয়ার কত হলে কত আসছে? 196 প্লাস আর স্কোয়ার, আর মানে কার? এটার স্কোয়ার মানে 21 স্কোয়ার কত আসছে তাহলে? 441 বাই 2 স্কোয়ার হচ্ছে 4, এটা আসছে। এবার এটা যোগ করলে কত আসবে? 24 4 এটা হচ্ছে 2, 784 প্লাস 441 বাই 4, তার মানে কত আসছে যোগ করলে? 5, 8 4 12 2 হাতে 1 5 12 100। এটা এটা কার? সম্ভবত 35 এর নাকি 1225টা। হুম, 35-এ। তাহলে কত হচ্ছে? তাহলে আমি এটা পেয়েছি কত? আমি পেয়ে গেলাম 35/2। এটা কার মান পেয়ে গেলাম? এল এর মান। বলো এতটা বন্ধ করার অসুবিধা আছে? কি দেওয়া ছিল? আর দেওয়া ছিল, এইচ দেওয়া ছিল, আমি এল বের করলাম। এল সমান কি হয়? রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ স্কোয়ার মানে কত? 14 স্কোয়ার করলে কত আসছে? 196। আর স্কোয়ার মানে কত? এই পুরোটার হোল স্কোয়ার করলে কত আসছে? এটা আসছে, দিয়ে যোগ করেছি, এল পেয়ে গেছি। এবারে কি বলছে? পার্শ্বতল রং করবে, তার মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত আসবে? না পাই আর এল। তাহলে পাই ইন্টু আর, আর মানে কত জানি আমরা? না 21/2। এর মানে কত পেয়েছি? 35/2। পায়ের মানটাও বসিয়ে দিতে হলে এখানে, এখানে বাকি থাকবে। মানে কত আসছে তাহলে? 22/7, 7 3 21 2 11। তাহলে কত পড়ে থাকছে? 11 ইন্টু 3 ইন্টু 35/2, এত বর্গ মিটার। কি বলছে তাহলে? প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হয় কি করতে? রং করতে। তাহলে কি লিখবো? যে রং করতে 1 বর্গ মিটারে, রং করতে 1 বর্গ মিটারে খরচ হয় সমান কত টাকা বলেছে? না 1.50 টাকা। আমাদের কত বর্গমিটার রং করতে হবে? এত বর্গমিটার রং করতে হবে। তাহলে রং করতে 11 ইন্টু 3 ইন্টু 35/2, এত বর্গমিটারে খরচ হবে সমান কত টাকা? না 11 ইন্টু 3 ইন্টু 35/2 ইন্টু কত আসছে? 1.50। এবার এটাই যেটা অ্যান্সার বেরোবে ওটাই হবে আর কি, যে কত টাকা খরচ হচ্ছে ওটা বের করতে বলেছে। যে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসাবে রং করতে পার্শ্বতল খরচ রং করতে কত খরচ পড়বে, তাহলে কত খরচ পড়বে এটা, এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে নিয়ে আসবো সেট 2টা নিয়ে করে। চলো তাহলে আজকের মতন এখানে টাটা।